আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। কাছাড়ে শিক্ষার চরম অবনতি, মাধ্যমিকে 22 স্কুলের ফলাফল শূন্য। ভোটদানে বাধা এবং নির্বাচনী আধিকারিককে মারধর, কার্তিক সহ 5 জনের বিরুদ্ধে মামলা। শিলচরে শুরু অসমী বহাগী মেলা, গ্রামীণ হস্তশিল্প এবং খাদ্যের অনন্য প্রদর্শনী। শিলচর বারিকনগরে 1 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত, আটক 2। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। কাছাড় জেলায় শিক্ষাক্ষেত্রে চরম অবনতি পরিলক্ষিত হচ্ছে। এবার মাধ্যমিকের ঘোষিত ফল চোখে আঙুল দিয়ে তাই দেখিয়ে দিল। রাজ্যের 33 জেলার মধ্যে কাছাড়ের অবস্থান সর্বনিম্ন। তথ্য অনুযায়ী জেলার 332টি বিদ্যালয়ের 25,961 জন এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র 12,755 জন, অর্থাৎ 49.13%। আর 22 স্কুলের ফলাফল একেবারেই শূন্য। এই 22টি স্কুলের মধ্যে রয়েছে 6টি প্রাদেশিকৃত স্কুল। এর মধ্যে শিবপুর হাই স্কুলের 95 জন, ফুলবাড়ি পাবলিক স্কুলের 30 পড়ুয়া, অরুণাচল গার্লস হাই স্কুলের 5 জন, উজান তারাপুর হাই স্কুলের 51 জন, ঘরবরণ অমরচাঁদ প্রেমদাময়ী হাই স্কুলের 14 জন, ফুলবাড়ি হাই স্কুলের 6 জন। এছাড়া রামলোচন মেমোরিয়াল হাই স্কুল, টাউন গার্লস হাই স্কুল, সুভাষনগর পাবলিক হাই স্কুল সহ আরও 13টি স্কুলের রেজাল্ট শূন্য। প্রশ্ন উঠেছে, এর জন্য দায়ী সংশ্লিষ্ট বিভাগ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক না পড়ুয়ারা নিজেরাই? ফুলবাড়ি পাবলিক হাই স্কুল এখানে এই বছর মেট্রিকর এইচএসএলসির এক্সাম দিছিল টোটাল 33 জন স্টুডেন্টে। 33 জনের মধ্যে একজনও স্টুডেন্টে পাস করতে পারছেন না। এটা এখন সম্পূর্ণ আমার যতক্ষণ সম্ভাবনা সব মাস্টারের গাইবলতির কারণে একটা ছাত্রও পাস করতে পারছেন না। 33 জনের মধ্যে তো একজনও পাস করতে পারছেন না। এইরকম স্কুলের অবস্থাতে আজকে আমি সকালে টিচার 2 জন পাইছিলাম। তারারে আমি জিজ্ঞাসা করলাম বিলে স্যার এই বছর আমরা খবর কিতা বিলে না একটা জন হইছেন না। পরে কিছু এখানে গ্রামের পাবলিক জমসলা স্কুল তালা লাগানি লাগি পরে একজন ম্যাথসের টিচারের লগে মাত কথা হয়েছে। টিচার আসলা এই জায়গাত প্র্যাকটিক্যাল তানে খোয়ার পরে তাই নুটিয়া কইছেন না আজকে তো হেড স্যার নাই। হেড স্যার কালকে হওয়ার পরে হেড স্যারের লগে তুমি তাই মাতিয়া আমারে কইছেন আমি হেড স্যারডে কল করার লাগে বাদে আমি হেড স্যারডে কল করছি। হেড স্যারে কইছেন কালকে আইবা, তাহলে কালকে এখানে কিছু গার্জিয়ান জমবা এবং গ্রামের পাবলিক কিছু থাকবা। গত বছর সেম রেজাল্ট হয়েছে 2042 জনের স্টুডেন্টে পরীক্ষা দিছিল, অনলি 2 জনে পাস করছেন আর 40 জন রেজাল্ট খারাপ করছেন। এর আগে একবার হয়েছিল এরকম স্কুল রেজাল্টের কারণে কাটিয়ে অন্যবার নিতে গিয়ে আসলো। পরে গ্রামের কিছু হিন্দু মুসলিম মানুষ মিলিয়া একত্রিত হইয়া স্কুলটারে আবার জায়গাতে রাখা হয়েছে। মাস্টার হলে কইলে আর এরকম হইতো না, রেজাল্ট সবসময় ভালো হইয়া যাইব। পাতারকান্দিতে গত 9 এপ্রিল ভোটারদের ভোটদানে বাধা দান এবং নির্বাচনী আধিকারিকদের শারীরিক হেনস্থা করার অভিযোগে ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা সহ 5 জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মামলা দায়ের করেছেন। এই ঘটনায় পাতারকান্দি জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযোগ, কংগ্রেস শুরু থেকেই অপপ্রচার চালানো সহ নানাভাবে ভোট প্রক্রিয়া বানচালে তৎপরতা চালিয়েছে। যদিও কংগ্রেস অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির বিরুদ্ধে পাল্টা বুথ দখল এবং বিভিন্ন কেন্দ্রে দাদাগিরি চালানোর অভিযোগের আঙুল তুলেছে। অভিযোগ, পাল্টা অভিযোগে পাতারকান্দির ভোট পরবর্তী পরিস্থিতি সরগরম হলেও আগামী 4 মে স্পষ্ট হয়ে যাবে কার মুখে হাসি ফুটবে।
শিলচর সার্কিট হাউস রোডের আশীর্বাদ বিবাহ ভবনে শনিবার শুরু হলো অসমী বহাগী মেলা 2026। বাংলা নববর্ষের প্রাক্কালে 3 দিনের এই মেলার উদ্বোধনের মাধ্যমে এক উৎসবমুখর আবহ তৈরি হয়েছে। আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশনের উদ্যোগে আয়োজিত মেলায় উপস্থিত ছিলেন কাছাড়ের পিএনবি লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, জেলা কৃষি এবং মৎস্য বিভাগের আধিকারিক এবং আরসিটির প্রতিনিধিরা। আত্মসহায়ক গোষ্ঠীর দক্ষতা প্রদর্শনের এই মঞ্চ হলো এই মেলা। গ্রামীণ হস্তশিল্প এবং খাদ্যের অনন্য সম্ভারের এই প্রদর্শনীতে মহিলাদের হাতের তৈরি নিপুণ শিল্পকর্ম এবং সুস্বাদু খাবার বিভিন্ন জাতির ঐতিহ্যকে তুলে ধরেছে। এই মেলা সবার জন্য উন্মুক্ত। উদ্বোধনী বক্তব্যে মুখ্য অতিথি বলেন, এই মেলা টেকসই অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আমি যখন প্রথম এই মেলা প্রাঙ্গণে প্রবেশ করি তখন আমি একবার একটা ঝলক দেখেছি। এই যে মেলা, এই মেলার উদ্দেশ্যটা অল্প আগে আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে বলেছেন। আমি একটু সংযোজন করব যে কি কারণটা কি এই মেলাগুলো যে আমরা করছি। আমাদের কৃষি বিভাগ থেকেও কিছুদিন আগে আমরা একটা কৃষক মেলা এই ডিস্ট্রিক্টে আমরা করেছি। তো এই মেলাগুলো করার উদ্দেশ্য যে সরকার আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে মেলাগুলো আপনারা সঠিক সময়ে করুন, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটার মধ্যে প্রাথমিকভাবে যদি আমি বলি, এটা আমাদের একটা বিল্ডিং অফ ক্যাপাসিটি বিল্ডিং। কি ক্যাপাসিটি বিল্ডিং? যে আমরা আজকের দিনে যে কোনো উৎপাদিত সামগ্রী তার বাজারজাত না করা পর্যন্ত আপনার হাতে তো টাকা আসছে না। আসছে কি? আসছে না। তো বাজারে কিভাবে আপনাদের অন্তর্ভুক্তি হবে, কি পদ্ধতি নিলে আপনারা সহজে একটা ভালো বাজার আপনাদের হাতে লভ্য হবে, এই সমস্ত জিনিসের যে ক্যাপাসিটি আপনাদের মধ্যে যে প্রতিযোগিতামূলক যে ক্যাপাসিটি যেটাকে আমরা বলি, সেটা কিভাবে বৃদ্ধি হবে। কারণ আজকের দিনে গ্লোবাল মার্কেট এবং মার্কেট কনসেপ্ট এসে গেছে। পূর্ণাঙ্গ রূপ দিতে পারি এই যে ভাবনা, এই যে চিন্তাধারা, এটার মাধ্যমেই আমাদের বিকাশ হয়, আমাদের মানবিক যেটা এবং মানসিক বিকাশে ত্বরান্বিত হয়। সেই ভাবনা নিয়ে এই মেলা, যার জন্য আজকে যারা বিপ্লববাবু তারা অসামান্য যে অবদান, এই যে দীর্ঘ পরিশ্রম, এই পরিশ্রমকে আমরা সাধুবাদ জানাই। আমরা চাই এটা আরো ব্যাপক হোক এবং বিশাল প্রচার প্রসার হোক। আমরা এই মেলা বলতেই যখন আমরা কিছু একটা ভাবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা মনে হয়, পশ্চিম আজ খুলিয়াছে দ্বার, সাতা হতে সভে আনো উপহার, দিবিয়ান নেবে মেলাবে মিলিমি যাবে না ফিরে। এই যে কথা মিন্স কি, আমাদের চোখ কান সমস্ত ইন্দ্রিয়গুলোকে আমাকে খোলা রাখতে হবে। আমাদের দেখে নিতে হবে কোথায় কি হচ্ছে, কিভাবে সেই জিনিসটাকে আমরা আরো বিশ্ব বাজারে নিয়ে যেতে পারি। আজকে যারা এই মহিলারা এখানে বসে আছেন, যারা এই জিনিসগুলো আজকে নিয়ে বাজারজাত করছেন, দেখবেন আমি বলছি, এটা আমার বিশ্বাস এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যাচ্ছি এবং আমার একটা বিশ্বাস হচ্ছে আগামী দশক আপনাদের। আজ সকালে শিলচরের বারিকনগরে পুলিশের এক ঝটিকা অভিযানে উদ্ধার হলো 1 কোটি টাকার মাদক। পাচারের গোপন খবর পেয়ে ওত পেতে বসে থাকা পুলিশ বাহিনী হাতে নাতে 2 পাচারকারীকে আটক করে। ধৃতরা সুনাই দক্ষিণ মোহনপুরের আহমেদ লস্কর এবং কাটলিচড়ার বুরহান উদ্দিন। পাচারকারীদের বাইক থেকে উদ্ধার হয়েছে 19টি সাবানের কেস। এতে 216 গ্রাম হেরোইন ছিল। বাজার মূল্য আনুমানিক 1 কোটি 8 লক্ষ টাকা। ভোট কেন্দ্রে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল শ্রীভূমি। একদিকে বিজেপি নেতার উপর আক্রমণ, অন্যদিকে থানায় মামলা, সব মিলিয়ে উত্তাপ চরমে। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাস্ত সরাসরি তোপ দাগলেন বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্যের বিরুদ্ধে। তাপস কটাক্ষ করে বলেন, বিজেপি নেতাদের উচিত মিশন দাসের কাছ থেকে রাজনীতি শেখা। ভোট চলাকালীন শ্রীভূমির একটি কেন্দ্রে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়। মারধরের এই ঘটনায় শ্রীভূমির পুরপতি, বিজেপি যুব মোর্চার সভাপতি সহ একাধিক নেতার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছে কংগ্রেস নেতৃত্ব।
কালকে যেভাবে হিংসাত্মক আমি বলবো নির্বাচন হয়েছে, আজকে সংবিধানের ধারায় যে প্রতি দলের একজন করে এজেন্ট থাকবে সেটা চলে আসছে, কিন্তু কালকে সেটার ব্যতিক্রম। কালকে বিপিনপাল বিদ্যানিকেতনে 49 এবং 51 নম্বর বুথে আমাদের নির্বাচনী এজেন্ট ছিল কংগ্রেসের মুকন দে এবং আরেকজন ওনার ভাই ছিল, কিন্তু দেখা গেল একটা পর্যন্ত ঠিকঠাক চলছিল। পরবর্তীতে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমাদের বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য মহাশয় ওনার দলবল নিয়ে সেখানে অ্যাটাক করে বসলেন। সিআরপি ওনাকে বন্দুক দল, উনি বলেন মারেন, আমাকে মারেন বলে দরজায় লাঠি দিয়ে ভেঙে চুরমার করে দিলেন এবং আমাদের যে এজেন্ট ছিল ওকে নিচে ফেলে ওকে মারা হলো, ওর ভাইকে মাথা ফাটিয়ে দেওয়া হলো। তারপর আমাদের আরেকজন এজেন্ট ছিলেন মহিলা, ওকেও মারা হয়েছে, ওর 2 ছেলেকেও মারা হয়েছে এবং ওনার স্বামীকেও মারা হয়েছে। এইভাবে হিংসার রাজনীতি আমি কখনো দেখিনি। আমি ভাবতে পারিনি যে সুব্রত ভট্টাচার্য মহাশয় এইভাবে করবেন, আমি কখনো দেখিনি। কিন্তু কালকে উনি যেটা করলেন আমার মনে হচ্ছে যে এটা উনি বুধে বিধানসভা নির্বাচন খেলছেন, আমার মনে হচ্ছে উনি যে পঞ্চায়েতের যে ওয়ার্ড মেম্বার খেলেন সেইটা তিনি খেলতে যাচ্ছেন। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। এই বিশেষ সুবিধাটি পাবেন আগামী 30শে এপ্রিল পর্যন্ত, তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার এলাকায় কি কোনো অন্যায়, দুর্নীতি বা অনিয়ম আপনার চোখে পড়ছে? রাস্তার বেহাল দশা, সাধারণ মানুষের ভোগান্তি কিংবা প্রশাসনের অবহেলা, সবকিছুই এখন বিশ্ব দেখবে আপনার মাধ্যমে। আপনার মোবাইলে ঘটনার ছবি তুলুন বা ভিডিও রেকর্ড করুন, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনি চাইলে আপনার নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আপনার পাঠানো একটি ভিডিও বদলে দিতে পারে সমাজের চিত্র। হোয়াটসঅ্যাপ নম্বর 9395616617। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। বিধানসভার নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সুনাইয়ে আসা আধা সামরিক বাহিনীর জওয়ানদের সম্বর্ধনা জানালো সুনাই পুলিশ। ভোট পর্ব সম্পন্ন হওয়ার পর এখন তারা অন্য রাজ্যে চলে যাবেন, তাই গতকাল তাদের সম্বর্ধনা জানান সুনাই থানার ওসি ত্রিদীপ কুমার বরা।
প্রবাদ আছে, ইচ্ছে থাকলে নাকি উপায় হয়। সেই প্রবাদকে বাস্তব রূপ দিয়ে দেখালো পাতারকান্দির পাথারিগাঁও গ্রামের মেধাবী ছাত্রী জুনাক্ষী সিনহা। চরম অভাব, পারিবারিক সংকট আর অসুস্থতাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এবারের মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া সাফল্য ছিনিয়ে নিয়েছে সে। পাতারকান্দি হলি চিলড্রেন স্কুলের এই ছাত্রী কোনো নামিদামি কোচিং সেন্টারের সাহায্য ছাড়াই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। नमस्ते, मेरा नाम जुनाक्षी सिन्हा है और मेरे पापा का नाम जितेंद्र सिन्हा है और मेरी मम्मी का नाम राखी सिन्हा है। और मैंने हॉली चिल्ड्रन सीनियर सेकेंडरी स्कूल से अपना HSLC एग्ज़ाम क्लियर किया है और रिज़ल्ट कल आया है। तो परसेंटेज है मेरा 86.83% और लेटर 6 सब सब्जेक्ट्स में लेटर्स आया है और स्टार 2 सब्जेक्ट में आया है। बंगाली में MIL जो सब्जेक्ट है मेरा और मैथ्स में आया है। सिविल सर्विस करना चाहती हूँ। यही बोलना चाहूँगी, सबसे पहले तो क्रेडिट ऑफ कोर्स मेरे फैमिली को मेंबर्स को जाता है, मेरे पेरेंट्स को जाता है और मेरे अंकल को जाता है। बहुत गाइड किया उन्होंने, मेरे इस अचीवमेंट के पीछे उन लोगों का ही हाथ है ऑफ कोर्स। एंड मेरे टीचर्स जो स्कूल के बहुत गाइड किया, उन्होंने मुझे सपोर्ट किया। अच्छा कॉन्सेप्ट भी उन्होंने अच्छा से क्लियर किया, जिसकी वजह से ये अच्छा रिजल्ट हुआ है। और तो बस वही। एक्चुअली আমার ভাতিজি জুনাক্ষী সিনহা অনেক চেষ্টা করেছে, নিজে পড়াশোনা করে, আর আমি একটু গাইড দিছি। আর আমার বাড়িতে বহুত প্রবলেম ছিল, সেই কারণে এটা কিন্তু সুখের কান্ড, তো সুখের জল পড়ে কিন্তু আমার চোখ থেকে। আমি বহুত খুশি হয়েছি। আমি এই যে আমার পাত্রে যে অল সাবজেক্টের লেটার এনেছে, আমি আর কোনো কিছু বলার নেই। আমি আর কি বলবো, আমি যদি আমি তাইলে আমার বাতিজিরে যদি আমি একটু যদি গাইড দিতাম, আরও যদি অনেক চেষ্টা যদি করতাম, তার যদি পিছনে যদি লক ধরতাম, তে আরও অনেক রেজাল্ট ভালো হইল। তবুও আমি খুশি হয়েছি যে বিনা যে টিউশন পড়ে, শুধু আমি গাইড দিয়ে আমার বাতিজিকে যে রেজাল্ট যে সব সাবজেক্ট লেটার পেয়ে যে আমাদেরকে সুনাম করেছে, আমাদের ঘরের পরিবার লোককে। আমি এইটাই বলে আমি লোকবিশ্বাস আর ভক্তি এবং শ্রদ্ধার মেলবন্ধনে কাটলিছড়ার রামপুর গ্রামে উদযাপিত হল মা শীতলার ব্রত। প্রতি বছরের মতো এবারও গ্রামের শতাধিক মহিলা একত্রিত হয়ে নিষ্ঠার সাথে দেবী শীতলা মার আরাধনায় সামিল হন। রামপুর গ্রামের ঐতিহ্যবাহী শীতলার তলায় সকাল থেকেই ছিল পুণ্যার্থীদের ভিড়। গ্রাম এবং দশের মঙ্গল কামনায় মহিলারা দিনভর নির্জলা উপবাস পালন করেন। বৈদিক শাস্ত্র মতে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বেলা 3টে নাগাদ এই বিশেষ পুজো এবং অঞ্জলি প্রদান পর্ব সমাপ্ত হয়। গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব ভোটের দিনে ধলাই আমরাঘাট বন্তারাপুর পূর্ত সড়কে বেপরোয়া AS 12 AF 6201 নম্বরের পালসার বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গঙ্গানগর প্রথম খণ্ডের বাসিন্দা 73 বছরের পুরো শফিক উদ্দিন লস্কর। তিনি ওই দিন বিকেলে বাজারে যাচ্ছিলেন আর পেছন থেকে বাইকটি তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে আহত হন। বাইকের চালক এবং তার সঙ্গী যুবকও পড়ে গিয়ে আহত হয়। স্থানীয়রা আহত প্রৌঢ়কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়। দুই যুবককে স্থানীয়রা আটক করেন, যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কচুতরম থানায় মামলা হয়েছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। কাছাড়ে শিক্ষার চরম অবনতি, মাধ্যমিকে 22 স্কুলের ফলাফল শূন্য।
ভোটদানে বাধা এবং নির্বাচনী আধিকারিককে মারধর, কার্তিক সহ 5 জনের বিরুদ্ধে মামলা। শিলচরে শুরু অসমী বহাগী মেলা, গ্রামীণ হস্তশিল্প এবং খাদ্যের অনন্য প্রদর্শনী। শিলচর বারিকনগরে 1 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত, আটক 2। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।